অতল বন, যেখানে সূর্যের আলো গাছের পাতা ভেদ করে মাটিতে আসতে ভয় পেত, সেখানে বাস করত এক ছোট্ট কাঠবিড়ালি। তার নাম ছিল টুকি। টুকির লেজটা ছিল অন্য কাঠবিড়ালিদের থেকে আলাদা, একদম সাদা। এই সাদা লেজের জন্য বনের সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। বনের কাঠবিড়ালিদের রাজা, যার লেজ ছিল ঘন বাদামি, তিনি টুকিকে নিজের কাছে আসতে দিতেন না। টুকি সারাদিন একা একা ঘুরে বেড়াত আর ভাবত, ইস, যদি আমার লেজটা সবার মতো বাদামি হতো। একদিন টুকি বনের শেষ মাথায় চলে গেল। সেখানে সে দেখল এক বুড়িমা ধ্যান করছে। বুড়িমার পাশে একটা ঝর্ণা। ঝর্ণাটার জল সূর্যের আলোয় রামধনুর মতো রং ছড়াচ্ছিল। টুকি বুড়িমাকে জিজ্ঞেস করল, আপনি কে? বুড়িমা চোখ খুলে হেসলেন। আমি হলাম বনের রক্ষক। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? টুকি কেঁদে কেঁদে তার দুঃখের কথা বলল। বুড়িমা সব শুনে বললেন, তোমার সাদা লেজেই তোমার শক্তি লুকিয়ে আছে। এই ঝর্ণার জল কোনো সাধারণ জল নয়। এর জল পান করলে আর এর নিচে স্নান করলে সবার লেজ বাদামি হয়ে যাবে, কিন্তু শুধু তোমার সাদা লেজই পারবে এই ঝর্ণার জলকে তার আসল রূপে ফিরিয়ে আনতে। বুড়িমার কথা শুনে টুকি অবাক হয়ে গেল। সে বলল, আমার সাদা লেজ কি করে এটা করবে? বুড়িমা বললেন, যখন তুমি তোমার নিজের লেজকে ভালোবাসবে, তখনই জাদু হবে। টুকি অনেক ভেবে দেখল। সে বুঝতে পারল তার লেজটা শুধু তার লেজ নয়, এটা তার নিজের পরিচয়। টুকি আর দেরি করল না। সে ঝর্ণার কাছে গেল এবং নিজের সাদা লেজ দিয়ে ঝর্ণার জল স্পর্শ করল। আর যেই স্পর্শ করল, অমনি ঝর্ণার জল থেকে এক তীব্র সাদা আলো বের হল। সেই আলোয় পুরো বন আলোকিত হয়ে উঠল। বনের সব গাছপালা, পশু পাখি, এমনকি টুকির লেজও সেই আলোয় চকচক করতে লাগল। বনের রাজা আর অন্য কাঠবিড়ালিরা সেই দৃশ্য দেখে হতভাগ হয়ে গেল। টুকি দেখল তার লেজ আর এখন সাদা নেই, সেটি রামধনুর সব রং ধারণ করেছে। বনের রাজা টুকির কাছে এসে মাথা নত করে বলল, আমরা ভুল করেছিলাম। তোমার সাদা লেজই ছিল বনের আসল সৌন্দর্য। টুকি হাসল। সে বুঝল সবার থেকে আলাদা হওয়াটা কোনো খারাপ কিছু নয়, বরং এটাই তাকে বিশেষ করে তোলে। টুকি আর কখনো তার লেজ নিয়ে লজ্জা পায়নি। সে বনের নতুন রানী হল, আর তার রামধনু রঙের লেজ সবার কাছে হয়ে উঠল ভালোবাসা আর শান্তির প্রতীক। আর সেই থেকে বনের সবাই শিখল যে নিজের আসল পরিচয়কে ভালোবাসা কতটা জরুরি।